নানা আলোচনার পর অবশেষে ভোটের মাঠে প্রচার যুদ্ধে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদের প্রার্থীরা। ব্যালট নম্বর পেয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন তারা। আগের দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন থেকে এখানকার নির্বাচন উৎসবমুখর হবে বলে প্রত্যাশা প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের। এবার হলবাদে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছেন ৩২ নারী। তাদের প্রত্যাশা নিরপেক্ষ নির্বাচনের। ভিপি পদে, জিএস পদে, এজিএস পদে যখন নারীগুলো এসেছে তখন আসলে এটা আনন্দদায়ক বিষয় আমাদের জন্য। নির্বাচনের পদ্ধতিটা সাজাক, এমনভাবে ঢেলে সাজাক যেন ভোট গণনার সময় কোনো বিলম্ব বা কোনো হিন্ডার্সের সম্মুখীন তাদের না হতে হয়। আমরা চাই প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হলে ব্যালট বক্সটাকে স্বচ্ছ এবং আধুনিকায়ন করতে হবে। স্বচ্ছ ব্যালট বক্স রাখা সম্ভব না হলেও নির্বাচন সুষ্ঠু করতে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। প্রার্থীরা তাদের চূড়ান্ত প্রার্থীরা ঘোষণার পরে তারা যার যার মতো প্রচার অভিযানে নামবে। সঙ্গত কারণে আমরা কঠোরভাবে আমাদের আচরণবিধি প্রয়োগ করব। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ৩৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। হল সংসদে ৩ পদে নেই কোনো প্রার্থী। কার্যকরী সংসদে, হল সংসদে ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং নির্বাহী সদস্য হিসেবে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো সর্বমোট হল সংসদে ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।